আর কপালে এনে আমি তো তা জানি না। কথা বলেন ঠিক না বেঠি? এই অভ্যাস কাগারে বেশি। আগে মা বোনেরা আসছে, আইসে বাবা আইসে। হ্যাঁ, আমি একটা কথা বলতেছিলাম যে আজকালকার যুবকেরা বাপে কেউ অত বাবা বলে ডাক দেয় না, মায়ের কপালে তো ভাত হয়ই না। কথা বলেন ঠিক না? নাই। আর শাশুড়ি যখন আসে, ওরে বাবা রে বাবা, এমন ডাকের ডাক আরো 2-3 বারের মরো থেকেও শোনা যায় যে ওই বাড়িতে ওই গেদার শাশুড়ি আইছে, ওই শাশুড়িকে ডাক পাঠাইছে। কথা বলেন ঠিক না? নাই। এই জোরে বলো ঠিক না বেঠি? আর মা আসছে খবর নাই। মা যখন আসে তখন দেখবেন যে ফস করে কয়, ওই সাইফুল। এনে আবার সাইফুল আছে নাকি? তাহলে তো সর্বনাশ। না, উদাহরণ দিয়ে বলছি। কি দিয়ে বলছি বাবা? উদাহরণ দিয়ে বলছি। এই সাইফুল ডাক দিতেছে, সাইফুল ক বাবা ক। কয় যে ও দেখছে তরবেনি দা দিয়েছে না হি, তরবেনি দা দিয়েছে না হি কয়। তখন কথা কয় না মানুষ। মা আইছে, মা বলে না। কি আইছে? মা বলে না। গেদার দাদি আইছে, তাও না হি, তার মানে সন্ধু। কথা বলেন ঠিক না বেটি? যারা বাপ মা ওকে ভাত দেয় না, এই কথা শুনলে পরে দেখবেন যে লাহে করে উঠে উঠে যাবো গা। কথা বল না কেন? ঠিক না? নাই। এই বয়ানে যারা উঠবো মনে করবেন এই দি বাপ মায়ের সাথে এই ব্যবহার করে, শাশুড়িকে আম্মা আম্মা করে ডাকে। যেহেতু উঠবে লক্ষ্য রাখবেন। কি বাবা, খেয়াল রাখাবেন না? হ্যাঁ, একজন গেছে, ওই দেখেন না, উনি আর বিরুদ্ধে হয়ে গেছে। হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম। আবার ফের আজকালকার যুবকরা এমনও আছে, বইয়ে যে ছাগল পালে, পালে না? নাই। আপনাদের এখানে পালে? পালে। বইয়ে যদি ছাগল পালে দেখবেন বছর মধ্যে 2 বার বিয়ানি দেয়, 2টা-3টা করে পাটি ছাগল হয় প্রতি বছরেই। যখনই বিয়ানি দেয় 3টা করে 2টা করে পাটি ছাগল হয়। এবার জামাইয়ে যায় বইয়ের কপালে থাপড়ায়, হাই রে হাই, আমার বইয়ের যে কত কপাল ভালো রে, আমার বইয়ের যে কপাল যেটা ভালো রে, মনে করে আল্লাহ ঘষে দিছে আমাক। প্রতি বছরের মধ্যে 2 বার করে ছাগল বিয়ানি দেয়, 2টা করে পাটি হয়। আমার ভাইয়েরা, দেখা গেল কিছুদিন পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। যেই মাত্র নাকি মেয়েটা হলো, এবার এই ছেলেটা মিষ্টি তো খিলায় না, কাউকে কয় না, বাড়ি বাড়ি যায় গল্প করে। বন্ধুর সাথে যখন দেখা হয় তখন বললে এমন একটা জাত আল্লাহ খালি বেটি হয়। কথা কয় না? ঠিক না বেটি? পাটি ছাগল, পাটি বাচ্চা বিয়ানি দিছে ছাগলে, বইয়ের কপাল ভালো, ওর ঘরে বেটি হয়েছে। কয় এই বইয়ের জাতটাই ভালো না। এবার আছে না? না কে জিজ্ঞাসা করলাম, চাচা এবার আপনি বইকে গাল দেন কোন? কয় হুজুর কয়েন না, খালি বেটি, খালি বেটি, খালি বেটি আর বেটি, বেটা হয় না, বেটা হয় না। বলে ছাগলের পাটি হইল, খুশি হইলেন। আপনার ঘরে আল্লাহ বেটি দিল, খুশি হলেন না কেন? কয় হুজুর জানেন না, যত পাটি হবে পাল বাড়বে, পাঠার থেকে তো পাল বাড়ে না, পাটির থেকে পাল বাড়ে। তাই তো আমি বললাম আমার বইয়ের কপাল ভালো। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ছাগলের পেটের থেকে যদি বাচ্চা বাড়ি হয়েছে খুব ভালো হইলো, আর ওর ঘরে আল্লাহ বেটি দিল, এখন কপাল বলে খারাপ হয়েছে। কোন এর চাইতে নিকৃষ্ট আরো কেউ আছে? কথা বলেন নাই। আমার বন্ধুগণ, ভাইয়েরা, ও যুবকেরা শোনো, আজকালকার যুবকেরা এমন ধরনের বন্ধুগণ চলছে, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, ওই দিনের মাধ্যমে কিছুগুলা মানুষে নাম বদলায়া বদলায়া তারা খাবে। কি করবে?
নাম বদলা বদলা তারা ব্যবহার করবে। যেমন বর্তমানের যিনি আমার বন্ধুগণার ভাইরা খায় হলো সুদ, খায় কি? খায় সুদ। কয় হুজুর সুদ খাই না, হুজুর সুদ খাই না। রিবার কথা বলছে কোরআনের ভিতরে, হুজুর সুদ খাই না বলে কি খান? কয় ইন্টারেস্ট খাই, ইন্টারেস্ট। কথা কয় না মানুষ, হ্যাঁ কথা বলো ঠিক না? 1400 বছর আমার আল্লাহ আমার রাসূল বলে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, এমন একটি জামানা আসবে মানুষের নাম বদলা বদলা খাবে। যেমন এখনকার দিনে বন্ধুগণ খায় হলো মদ, মুদমানাল খমর, মুদমানাল খমর। আমার বন্ধুগণ খায় হলো মদ। কয় আমরা মদ খাই না, আমরা খাই মাল। কথা বলেন ঠিক না বেঠি? নাম বদলা দিছে, পাটলা দিয়া পাল্টা দিয়া খায়। কি দিয়ে খায়? পাল্টায় দিয়ে খায়। তাহলে 1400 বছর আমার রাসূল বলে গেলেন যে এমন একটা আমার উম্মতের মাধ্যমে দিন আসবে, মানুষ আসবে, তারা নাম বদলা বদলা দিয়ে খাবে। খাবে সুদ, নাম দেবে ইন্টারেস্ট। খাবে মদ, কবে যে এটা খাই মাল। খাবে হলো কি করে ঘুষ, ভাই হুজুর এটা হাজিরা নিছি। কি নিছে? কথা কন না কেন? এখানে সুদখুর নাই? হ্যাঁ আপনারা কিন্তু কইছেন, আমি কিন্তু কই নাই। আবার ওই বেচা কব হুজুর আমি সুদ খাই, আনে কইলেন কে? তা তো অসুবিধা হয়ে যাবো গা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ওদিকে যাব না, ওদিকে যাব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, ও আমার মুমিনেরা, ও আমার ইমানদাররা, তোমরা শোনো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতে বলছি, ও আমার বিশ্বাসীরা শোনো, ও আমার বিশ্বাসীরা তোমরা শোনো। ইত্তাকুল্লাহ, আমি মাবুদকে ভয় করো। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইত্তাকুল্লাহ, ভয় কর, ভয় কর আমার বান্দারা, ভয় কর। যেটাকে আমি হালাল করে দিয়েছি সেটাকে তুমি হালাল মনে করো, আর যেটাকে আমি নিষেধ করে দিয়েছি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন, যেটাকে আমি হুকুম দিলাম সেটাকে তুমি করো, আর যেটাকে আমি বাধা দিয়েছি সেটা থেকে তুমি বাইচা রাখো। ইয়ার নাম হলো ঈমানদার। কথা বলো বাবা, ঠিক না নাই? এই যাদের ভিতরে কোনো বাধা নাই, যাদের ভিতরে কোনো মানামানি নাই, যাদের মাধ্যমে কোনো হালাল হারাম নাই, বাবা তাদেরকে আমার আল্লাহ বলে নাই, বরঞ্চ বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, ও পৃথিবীর আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ বললাম তুমি ভয় করো, ভয় করো, ভয় করো। ইত্তাকুল্লাহ, যখন তুমি সুদের টাকা নিতে যাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি ঘুষ খেতে যাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি জিনায় যাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি পরার আবাদ খিলাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি মানুষের অন্যায় করো তখন তুমি আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করবি রে আমার বান্দা, ভয় করবি। আমি বলেছিলাম বর্তমানের দিনে মানুষই আমার বন্ধুগণার ভাইরা নাম বদলা বদলা দিয়ে করতেছে। আগের দিনে মানুষে যদি কেউ ধরা পড়ছে, পুরুষ আর মহিলা, চ্যাংরা চিংড়ি আউলে যা যদি একলা অবিবাহিতভাবে ধরা পড়ছে, তাহলে বলছে যে এটা জিনা করেছে, জিনা করেছে, এটা জিনা করেছে, জিনা করেছে। বর্তমানের দিনে জিনার নাম দেয় না,
চ্যাংরা চিংড়ি অবৈধ ধরা পড়ছে কয়ারা দুইজন পরে কিয়া করছে কথা বলেন ঠিক না ব্যাঠি